মেয়েরা সব কিছুর ভাগ সবাইকে দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। একদিন এক স্ত্রী অসুস্থ হয়ে গেল। তার স্বামী তাকে অনেক সেবা যত্ন শুরু করে দিল। স্ত্রী বলল, আচ্ছা, আমি যদি মারা যাই তাহলে তুমি কি আরেকটি বিয়ে করবে? মেয়েটির স্বামী বলল, তুমি মারা যাওয়ার পর তোমার কবরের মাটি যতদিন পর্যন্ত ভিজা থাকবে আমি ততদিন পর্যন্ত বিয়ে করব না। স্ত্রী তো মারা গেল, আর বছরের পর বছর যাইতেছে, কিন্তু ওই কবরের মাটি আর শুকাচ্ছে না। একদিন ওই লোক তার স্ত্রীর কবরের পাশ দিয়ে হেঁটে যেতে লাগলো। তার সাথে দেখলো তার শালক হচ্ছে একটা বালতি নিয়ে সে কবরস্থানের দিক থেকে বের হইতেছে। তখন তার বোনের জামাই দেখে অবাক হয়ে গেল। বালতি হাতে তুমি এখানে কেন? এই কবরস্থানের দিক থেকে তুমি বালতি হাতে কেন বের হলে? তার শালক বলল, ধুলাবাই, আমার বোন মরে যাওয়ার আগে আমাকে বলছে যে আমি মরে যাওয়ার পর প্রতিদিন আমার কবরে পানি ডালবি, তাহলে আমি কবরে ভালো থাকবো। ওই লোকটার আর বসতে বাকি থাকলো না। তাই বললাম, মেয়েরা মরে গেল চায় না তার স্বামী বিয়ে করুক, কারণ সবাই সব কিছুর ভাগ দিতে পারলেও স্বামীর ভাগ কাউরে দিতে চায় না, আর মরার পরও চায় না স্বামী দ্বিতীয় বিয়ে করে অন্য মেয়েকে নিয়ে থাকুক। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে ভিডিওটি কোথাও না কোথাও ভালো লাগবে। এই তো এখানে আমি হচ্ছে কলার নিরামিষ রান্না করতেছিলাম। এই পাশে হচ্ছে কই মাছ কেটে দিয়েছিল শেফালি আমাকে, সেই মাছগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এখন আমি কেঁচা দিয়ে দিচ্ছি। এইভাবে কেঁচা দিয়ে ভেজে কই মাছ রান্না করব। তো দেখুন, কই মাছের পিসগুলো ছিল বড় বড়। তো ভালো করে এইভাবে কেঁচা দিলে হচ্ছে ময় মশলা ঢোকে, আর কই মাছ ভেজে রান্না না করলে খেতে ভালো লাগে না। তাই হচ্ছে এইভাবে ভেজে রান্না করতে হবে। কিছুটা আমি পিস করে নিয়েছি, আর 2টা না 3টা আনা রেখেছি। আসলে যত পিস লাগে ওইরকম মিল করে রেখেছি। সবসময় আর কি আস্তটাই আমাদের বাসায় খাওয়া হয়। তো এই তো এখন হচ্ছে বেশি বড় হওয়ার কারণে ওজনে বেশি হয়ে গেছে, কিন্তু মাছ কম হচ্ছে। তো এখানে লবণ আর হচ্ছে হলুদ গুঁড়া মাখিয়ে নেওয়া হচ্ছে ভাজার জন্য। তারপর তেল দিয়ে দেওয়া হলো। এই তো এক এক করে ভেজে নিচ্ছি। ভিডিওতে মাছগুলো ছোট দেখা গেলেও কিন্তু বাস্তবে মাছগুলো অনেক বড়ই ছিল। তো এই তো আমি এখন উল্টিয়ে দিচ্ছি মাছগুলো। মাশাআল্লাহ সুন্দর মতো উল্টিয়ে দেওয়া গেছে। আসলে এই পুরানো প্যানটা ফালাই না এই কারণে, এটা দিয়ে মাছ ভাজলে মাছগুলো অনেক সুন্দর ওঠে। আর এই তো কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভেজে নিব। এই মাছ রান্না করব আমি এটা দিয়েই, পেঁয়াজের পরিমাণ বেশি দিয়েছি, শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব তো যার কারণে। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিলাম, আর একটু দিয়ে দিলাম, পরিমাণ মতো দিতে হবে মাছ অনুসারে। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। একটা টমেটো এখানে কেটে দিয়েছি। টমেটোটা দেওয়ার পর হচ্ছে ভালো করে গলিয়ে নিতে হবে। ওই পাশে শুটকির ভর্তা করব। শুটকি আর কাঁচামরিচ রসুন টেলে নিয়েছি। এই তো ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। উপর দিয়ে তেল উঠে আসছে। তারপর হচ্ছে আমি জলের পানিটা দিয়ে দিলাম। জলের পানিটা দিয়ে এখন হচ্ছে আমি ওই ভাজা মাছগুলো দিয়ে দিব বলক আসার পর। এই তো বলক এসে গেছে, মাছগুলো ঢেলে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিব, মাছগুলোকে একটু ভিজিয়ে দিব এই আর কি। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব। তারপর হচ্ছে ভাজা জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো এই যে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর হচ্ছে ভাজা জিরা গুঁড়া। এই তো ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। যারা এতক্ষণ ধরে আমার সঙ্গে ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল তরকারিটা। আর হচ্ছে ভর্তাও করে নিব। কাঁচামরিচ দিয়ে হচ্ছে লোটে শুটকি ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এই তো কলা আনাজ ভর্তা আর হচ্ছে
মাছ বোনা। এই ছিল রান্নাবান্না। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এখানে এখন খাওয়া দাওয়ার পালা, সবাই বসে খাওয়া দাওয়া আমরা করে নিব। এখন আমি খাবারটাকে বেড়ে দিচ্ছি, একজনকে পাঠাবো, যার কারণে হচ্ছে আলাদা করে উঠিয়ে নিচ্ছি। এক পিস মাছ, তারপর হচ্ছে কিছুটা ঝোল, আর হচ্ছে এখানে কলার নিরামিষ, সাইড দিয়ে ভর্তা, এরপর এক প্লেট ভাত একজনকে পাঠিয়ে দিব। তারপর নিজেরা খেয়ে নিব। এখানে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।